তিন ফসলি জমির বুক চিরে চলছে একের পর এক ট্রাক্টর। লক্ষ্য, তিন ফসলি জমি থেকে মাটি কেটে ইটভাটায় নিয়ে যাওয়া। অসংখ্য ভেকো মেশিন লাগিয়ে তিন ফসলি জমি থেকে মাটি কেটে নিয়ে যাচ্ছে প্রভাবশালী মহল। সে মাটি সংগ্রহ ব্যস্ত অসংখ্য ইটভাটার শ্রমিক। এতে তিন ফসলি জমি পরিণত হচ্ছে পুকুর ডোবায়। দিন দিন কমছে ফসলের উৎপাদন, বেকার হচ্ছে কৃষক, পরিবেশ হচ্ছে দূষিত। যে জমির উপরিভাগে ধান বোনা হতো সে জমি এখন বিশাল আকারের গর্ত। এছাড়া মাটি পরিবহনে ভারী ট্রাক্টর ও মাহেন্দ্র ট্রলি ব্যবহারে ইউনিয়ন ও গ্রামীণ সড়ক হচ্ছে ক্ষতিগ্রস্ত। জানা গেছে, সিঙ্গারে আবাদি জমির উপরিভাগের মাটি বিক্রি করছেন চাষিরা। খনিজ ও জৈব উৎপাদন বিশেষজ্ঞরা মাটি তুলে ফেলার কারণে জমির উর্বরতা শক্তি কমে যাচ্ছে। কৃষিবিদরা বলছেন, এর ফলে বেশ কয়েক বছর ওইসব জমিতে ফসলের উৎপাদন হবে না। ঘরবাড়ির ভিত্তি তৈরি ও ইটভাটার ব্যবহারের জন্য মাটি কাটা হচ্ছে বলে জানা গেছে। পতিত জমি, খাল, বিল, নদ নদী, চরাঞ্চল থেকে মাটি কেটে নেওয়া যাবে না ইটভাটা তৈরির জন্য। ইট প্রস্তুত ও ভাটা স্থাপনা নিয়ন্ত্রণ আইনের এসব উল্লেখ থাকলেও তা বাস্তবায়ন হচ্ছে না সিঙ্গার উপজেলায়। স্থানীয় পরিবেশ অধিদপ্তরকে বৃদ্ধাঙ্গুল দেখে উপজেলায় গড়ে উঠেছে বেশ কয়েকটি ইউনিয়নের ইটভাটা। আইন লঙ্ঘনকারী এসব ইটভাটার বিরুদ্ধে কোনো প্রকার ব্যবস্থা না নেওয়ায় বাস্তব ফসলি জমি ধ্বংসের মহোৎসব চলছে এই উপজেলায়। অনুসন্ধানে জানা যায়, প্রতি বছর এক একটি ইটভাটায় ৬০ থেকে ৭০ লক্ষ ইট উৎপাদন পুরানো হওয়া। উপজেলায় থাকা গড়ে প্রায় ৬০ থেকে ৬৫টি ইটভাটার মাটি কাটার জন্য ফসলি জমির মাঠে কাজ করছে প্রায় ১০০টি খনন যন্ত্র ও প্রায় ৩০০টি ট্রাক্টর। ১০০-এর বেশি ট্রাক্টর মালিক ও চালক কৃষকদের প্রলোভন দেখে মাটি কিনে নিচ্ছেন। প্রতি ট্রাকে মাটি তারা বিক্রি করছেন ৭০০ থেকে ১২০০ টাকায়। বিশেষ করে বলদরা, চান্দর, জামিরতা, বাইরা ইউনিয়নের আবাদি জমিতে প্রায় শতাধিক ভেকো মেশিন দিয়ে মাটি কেটে ট্রাক্টরে নেওয়া হচ্ছে ইটভাটায় ঘরবাড়ির ভিত্তি তৈরির জন্য। প্রতিদিন ২৪ ঘন্টায় মাটি ভর্তি ট্রাক্টরগুলো ফসলি জমির উপর দিয়ে জোরপূর্বক তৈরি করে রাস্তা দিয়ে চলাচল করছে। এতে ধুলোবালি সহ দুপাশের জমির ফসল ও সড়ক বিনষ্ট হচ্ছে। এর বিরুদ্ধে কিছু বলতেও পারছেন না নিরীহ কৃষকগণ। আবার কেউ কেউ লিখিত অভিযোগ দিয়েও পাচ্ছেন না প্রতিকার। এলাকাবাসী ও ভুক্তভোগী জমির মালিকরা জানান, উপজেলার চান্দর, বলদরা ইউনিয়নের বিভিন্ন মৌজায় ফসলি জমি থেকে মাটি কেটে নেওয়া হচ্ছে ইটভাটায়। এলাকার ভূমিদস্যু ও ইটভাটার মালিকগণ জমির মাটি ভেকু মেশিন দিয়ে ১০ থেকে ১২ ফুট গভীর করে খাড়াভাবে কাটে, যাতে করে অল্প কয়েকদিনের মধ্যেই পার্শ্ববর্তী জমির মাটি ভেঙে যায়। ভুক্তভোগী একাধিক ব্যক্তিরা বলেন, মাটি খেকো ব্যবসায়ীরা জোরপূর্বক জমি খনন করে পাশের জমি হুমকির মুখ ফেলে দেওয়া সহ ফসলি জমির পুকুরে পরিণত করছে। অনেক সময় প্রশাসনের নিকট লিখিত অভিযোগ দিয়েও কোনো প্রতিকার মিলছে না। উল্টো মাটি ব্যবসায়ীরা আমাদের বিভিন্নভাবে হয়রানি করে থাকে। জানতে চাইলে সিঙ্গার থানার অফিসার ইনচার্জ JM তৌফিক আজম বলেন, তিন ফসলি জমি থেকে মাটি কাটার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। তাদের যে কোনো মূল্যে তিন ফসলি জমি থেকে মাটি কাটা দেওয়া হবে না।